হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? দেখতেই পাচ্ছ আজকে আমরা দুই বোন সেজে গুজে একটা কাজে বের হয়েছিলাম, খুবই জরুরি একটা কাজ। কিছুদিন আগে আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছিলাম আইফিক্স ফাস্টকে নিয়ে। আইফিক্স ফাস্ট থেকে আমার ফোনের একটা ডিসপ্লে চেঞ্জ করেছিলাম, সেটা নিয়ে কিছু ইস্যুস হয়, তো আমি একটা ভিডিও আপলোড করি। ভিডিওটা আপলোড করার পরে ওনাদের যে ম্যানেজার এন্ড ওনার ভাই আছে তারা নিজেরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইস্যুটা সলভ করে দেন। ওনারা বলে যে আপু শপে আসেন, দেন আপনাদের ইস্যুটা দেখছি, দেখে সর্ট আউট করে দিচ্ছি। তো থ্যাঙ্কস টু দেম, তারা খুব ইজিলি আমাদের ইস্যুটা সর্ট আউট করে দিয়েছে। আমরা এই কাজের উদ্দেশ্যে আজকে বের হয়েছিলাম। এখানে এসে আমাদের তেমন কোনো ঝামেলা হয়নি। আইফিক্স ফাস্টের যিনি ওনার ছিল তিনি আগে এখানে বলে রেখেছিল যে আমরা আসার পর আমাদের যে প্রবলেমটা সেটা যেন সর্ট আউট করে দেয়। প্রবলেম যেটা হয়েছিল যে ওনাদের টেকনিশিয়ান একটা ভুল করেছিল। টেকনিশিয়ান ভুল করার পর আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, বাট তাদের তেমন কোনো রেসপন্স না পেয়ে আমি একটা নেগেটিভ রিভিউ পোস্ট করি আমার ফেসবুক পেজে, যেটা দেখে ওনারা আমাদের সাথে রিপিট কন্ট্যাক্ট করে। দেন কথাবার্তা হওয়ার পর ইস্যুটা সর্ট আউট হয়ে যায়। আমিও আজকে এসে আমার ফোনটা ঠিক করিয়ে নিলাম খুব ইজিলি। তারপর ফোনটা ঠিক করার পর আমি আর আমার বোন চলে আসলাম নিচের ফুড কোর্টে। এখানে এসে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর এখন আমরা একটু স্ট্যান্ড প্লাজায় যাবো, যেহেতু আজকে একদম ফ্রি টাইম ছিল হাতে। সামিরাকেও বাসায় রেখে এসেছিলাম। অমিয়া কিন্তু আজকে মেডিকেল থেকে আসছে। এন্ড আজকের ব্লগটাকে বলতে পারো একটা মিনি ব্লগ। দুই বোন মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো। আর এখানকার ফুচকাটা না অনেক মজা ছিল। তারপর এখান থেকে একটা ঠান্ডা পানি নিলাম, অনেক বেশি পিপাসা পেয়েছিল। যদিও আমার রিসেন্টলি ঠান্ডা পানি খাওয়া একেবারেই মানা। আমার গলার ভয়েস শুনে এখনো বুঝতে পারছো আমার কিন্তু আবার ঠান্ডা লেগেছে, আবার গলাও আবার ভেঙে গিয়েছে। তারপরেও আমি বাহিরে গেলে কন্টিনিউয়াসলি ঠান্ডা পানি খেয়েই যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা ইস্টার্ন প্লাজায় যাবো। আর আমি সব থেকে বেশি হ্যাপি ছিলাম এই কারণে, আমার মোবাইলের যে প্রবলেমটা ছিল ওটা ফিক্স করে ফেলেছি। এখন আমরা একটু ইস্টার্ন প্লাজায় যাবো। দুই বোন মিলে আজকে একটু ঘোরাঘুরি করবো। মোতালে প্লাজা থেকে ইস্টার্ন প্লাজা কিন্তু একদমই কাছে, জাস্ট রোডের অপোজিটে 1 মিনিট হাঁটলেই হয়ে যায়। তো এই তো হেঁটেই আমরা ইস্টার্ন প্লাজায় চলে আসছি। এখানে বেসিক্যালি আসছিলাম আমরা একটু জুতা দেখবো বলে, কিন্তু উপরে মার্কেটে গিয়ে যেটা দেখলাম যে জুতার শপ একেবারেই অল্প কিছু। এর থেকে তো আমাদের সিএসডিতেই অনেক বেশি জুতা আছে। তারপর এখানে আমার তেমন একটা পছন্দও হয়নি। কি কিনতে আসছি আর এখন কি কিনছি জাস্ট দেখো। তো আমার টেরাকোটা শেডের লিপস্টিক গুলো একদমই শেষ হয়ে গিয়েছিল। তো পিঙ্ক ফ্ল্যাশের যে N05টা সেটা আমরা ইউজ করি। তো দু একটা দোকানে ঘোরার পর পিঙ্ক ফ্ল্যাশের N05টা পেয়ে গেলাম। আর গিয়ে আই ম্যাজিকের যে 05 আর 04 এই দুইটাই আমরা ইউজ করি। তো এখান থেকে 2-3টা লিপস্টিক আমরা নিয়ে নিলাম। আমরা দুই বোনই টেরাকোটা বা নুড শেড ছাড়া অন্য কোনো লিপস্টিকের শেড ইউজ করতে পারি না। কেন জানি রেড পিঙ্ক এই টাইপের লিপস্টিক আমার কাছে মনে হয় যেন আমাকে স্যুট করে না। দেন অমিয়া বিউটি গ্লেজড এর যে নুড শেডটা মানে টেরাকোটা শেডটা ওইটা দেখছিল, বাট অলরেডি 2-3টা লিপস্টিক নিয়ে ফেলেছি, তাই আজকে আর নিব না। এরপর সামাইরার জন্য আমরা নেইল পেন্ট দেখছিলাম। আমি আর অমিয়া নেইল পেন্ট একেবারে ইউজ করি না। সো সামাইরা ইউজ করে, যেহেতু আমাদের বাসায় থাকে না, ও সবসময় বলে বাইরে গেলে আমার জন্য নেইল পেন্ট 1-2টা নিয়ে এসো। তো যাই হোক, এখান থেকে কয়েকটা লিপস্টিক কিনলাম। এরপর উপরে ফ্লোরে চলে যাচ্ছিলাম। এই মার্কেটের 4th ফ্লোরে গিয়ে জুতার সবগুলো। আমরা ভেবেছিলাম যে একটা জুতা এখান থেকে কিনবো স্লিপার টাইপের। তারপর দেখলাম যে না, এখানে আহামরি কোনো কালেকশন নেই। বেসিক্যালি কোনো কালেকশন আমার তেমন একটা পছন্দই হয়নি স্লিপারের মধ্যে। তারপর এখানে আর বেশিক্ষণ ছিলাম না, 2-1 মিনিট থেকে বের হয়ে গিয়েছিলাম। এরপর স্টার কাবাবে আসলাম। স্টার কাবাবে এসে বাসার জন্য গ্রিল আর নান নিয়ে নিলাম। আমরা বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য সন্ধ্যায় সবার জন্য নাস্তা নিয়ে নিলাম এখান থেকে। সামাইরা গ্রিল আর নানটা অনেক বেশি পছন্দ করে। তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।